আপনি কি টোটকাতে বিশ্বাসী না কর্ম প্রচেষ্টায় বিশ্বাসী? আপনি কি শুধুই ঈশ্বরের করুণাতে বা কৃপাতে বিশ্বাসী নাকি নিজের পুরুষ আকারে বিশ্বাসী? এখন দুটো সাবজেক্ট চলে এসেছে, একটি ভালো একটি মন্দ, একটি করুণা বা কৃপা, আর একটি হচ্ছে পুরুষ আকার বা কর্ম প্রচেষ্টা। একটি ভাগ্য, একটি নিয়তি, যাকে সহজ কথায় লটারির মতোই বলে। আরেকটি হচ্ছে আপনার জীবনে যে আপনার আত্মিক ইচ্ছাশক্তির উন্নয়ন বা সমৃদ্ধির প্রচেষ্টা। আপনি কোনটাতে বিশ্বাসী? এত কথা বলবার পেছনে মূল কারণ হচ্ছে ধনতেরাস। ধন মানে ধন, সম্পত্তি ইত্যাদিকে বোঝানো হয়েছে। সমুদ্র মন্থন হয়েছিল, এই সমুদ্র মন্থনে উঠেছিল ধন, সম্পত্তি, ঐশ্বর্য, ধন্বন্তরী, মহালক্ষ্মী ইত্যাদি ইত্যাদি। কামধেনু থেকে শুরু করে কল্পতরু বৃক্ষ, যা চাইবে তাই পাবে, এগুলো উঠেছিল। এই সমুদ্র মন্থনের পেছনে মূল কারণ ছিল দুর্বাসা ঋষির অভিশাপ। ইন্দ্রদেবকে অভিশাপ প্রদান করেছিলেন, যার ফলে স্বর্গের বা বিভিন্ন স্থানে শ্রী নষ্ট হয়ে যায়। তারপরে তাদের বেহাল অবস্থা। এই বেহাল অবস্থার ভেতরে খেয়াল জাগ্রত হলো, খেয়াল হলো কিভাবে কি করা যায়। দুর্বাসা মুনি একটি সিদ্ধান্ত দিলেন, সমুদ্র মন্থন ছাড়া সহজেই এই দুঃখের নিষ্পত্তি ঘটবে না। কারণ বর এবং দণ্ড দুটো সরল হলে চলে না, সহজ হলে চলে না, তাহলে তার গুরুত্ব থাকে না। আপনি যদি অনায়াসে কিছু পেয়ে যান, বর বা আশীর্বাদ সূচক, তার গুরুত্ব থাকে না। তেমনি দণ্ড যদি, অপরাধের দণ্ড যদি সহজ এবং সরল হয়, তাহলে সেটা আবার অপরাধ প্রবণতার ভেতরে চলে যেতে পারে। সুতরাং বর এবং দণ্ড দুটোই সরল হলে চলে না। ঠিক তেমনি আমরা যে ফল, যে ধন সম্পত্তি, ছোটোখাটো দুই একটা টোটকা টিপসের মাধ্যমে দুই একটি সংখ্যা লিখে দেবো ধন কুবেরের ইত্যাদির, দিলেই বাড়িতে ধনতেরাসের দিনে বা তারপরেই শুধু টাকা আসতেই থাকবে। কিভাবে টাকা আসবে আপনি ভাবতে পারবেন না। বক্তব্যগুলো কিন্তু সমাজ মাধ্যমে এরকম, আপনি কমেন্ট বক্সে দেখুন, সেখানে কোনো বাজে কমেন্টস নেই। কিন্তু আমি যখন এই নৈতিকতার সাথে সম্পৃক্ততা রেখে যখন লজিক্যালি কয়েকটি কথা বলছি, এবং যেগুলো সমাজ জীবনের, মনুষ্যের জীবনের ধারক এবং বাহক, তার জীবনের উত্থান, উন্নয়ন, সমৃদ্ধি আনবার জন্য সহায়ক, তখন কিন্তু বাজে কমেন্টসে ভরে যাবে। যদিও এটা আমার দেখার কোনো বিষয়ই নয়, এ বিষয় নিয়ে মাথা খারাপ করবার আমার কোনো বিষয় নয়। কারণ আমি যেখানে যে মুহূর্তে এই লেকচার শ্যুট হচ্ছে, রেকর্ডস হচ্ছে, সেখানে কত বিতর্কিত প্রতিকূলবর্তী পরিস্থিতির ভেতর থেকে আমাকে এই জায়গাগুলো তৈরি করতে হচ্ছে, এই লেকচার শিট তৈরি করতে হচ্ছে, রেকর্ডস করতে হচ্ছে। তো এত সহজ জিনিস নয়। যারা সহজ করে দিচ্ছেন, বছরে বছরে ভিউয়ার্স কামিয়ে নিচ্ছেন, বেশ আরাম লাগছে, বয়স হয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না পরমার্থ, মর্মার্থ, পরম সম্পত্তি, পরম পুরুষাকার, পরম পুরুষার্থ কি। যাই হোক, এই সমুদ্র মন্থনে যখন এই ধন সম্পত্তি উঠেছিল, তখন ধনতেরাসের দিনে আপনি এই কয়েকটি টোটকা বা টিপস পালন করুন, এই কয়েকটি জিনিস কিনে নিয়ে আসুন, বিশেষ করে 4-5টা জিনিস, তাহলে আপনার ধন সম্পত্তি সারা বছর ভরে যাবে, সৌভাগ্য ভরে যাবে। তার ভেতরে ধরুন কড়ি, তামার পাত্র, ঝাড়ু, পদ্মফুল ইত্যাদি। কেউ আবার এগুলোকে কিনতে বারণ করেছেন, আবার কেউ কেউ কিনতে বলেছেন, বাড়িতে নিয়ে আসতে বলেছেন, আয়না আদি ইত্যাদি। তো এখন বক্তব্য হচ্ছে, যদি শাস্ত্রীয় সম্মত আমরা ধরি, এই ধনতেরাসের দিন এই জিনিসগুলো কিনলে বা না কিনলে আপনার অর্থ, সৌভাগ্য ইত্যাদি ভরে যাবে, তাহলে এখন প্রশ্ন আসবে, এই সমুদ্র মন্থনের পেছনে কতটা সংগ্রাম ছিল দেব অসুরের, কতটা প্রচেষ্টা ছিল, কতটা তাদের ক্লান্তি, তাদের কতটা যুদ্ধ করতে হয়েছিল, তারপরে এই সমুদ্র মন্থনের নির্যাস, সার, অমৃত, যা কিছু বলুন, সেটা প্রাপ্ত হয়েছিল। আপনি একটি গাছের দিকে তাকান। এই জন্য প্রথমে বলেছিলাম, আপনারা টোটকাতে বিশ্বাসী নাকি কর্ম প্রচেষ্টায় বিশ্বাসী, বৈজ্ঞানিক ফর্মুলায় বিশ্বাসী, লজিক্যাল দর্শনে বিশ্বাসী। একটি গাছের দিকে তাকান, যখন
একটি গাছ ভূমি ভেদ করে অঙ্কুরিত হয়, বীজ অঙ্কুরিত হয়, বৃহৎ বৃক্ষরূপে পরিণত হয়, তাকে কতটা ঝড় ঝঞ্ঝাট, কতটা প্রতিকূলবর্তী সমস্যাকে অতিক্রম করে তারপরে বড় হতে হয়। একটা বীজ যখন মাটিতে পড়ে তখন তাকে পচে গলে গিয়ে আস্তে আস্তে নিজেকে অঙ্কুরিত করে, একটা সময় সে বৃক্ষে পরিণত হয়। একটি বীজ হতে গেলে তাকে কতটা সময় নিতে হয় গাছে, প্রথমে ফুল ফুটতে হয়, প্রত্যেকটা একটা অদ্ভুত বৈজ্ঞানিক প্রসিডিওরের ভেতর থেকে যাচ্ছে। অনেকে বলবেন যে না, মন্ত্র বলে দিল, টোটকা বলে দিল, হতেই পারে, সাথে সাথে কেন হবে না, তার মন্ত্রের শক্তি। আচ্ছা, কাঠে অগ্নিতত্ত্ব বেশি আছে। আচ্ছা, কাঠ আর কাঠ একসঙ্গে আসলে কি আগুন জ্বলে ওঠে? ওঠে না। আগুনের প্রয়োজন বা ঘর্ষণের প্রয়োজন। সেই ঘর্ষণ করতে করতে কখন আগুন জ্বলে উঠবে? এই আগুন আবিষ্কারের পেছনে যদি আমরা হিস্ট্রিক্যালি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আদিম যুগ থেকে পরবর্তী সময়ের অনেক কোটি বছরের ব্যবধানে এই কাঠের ঘর্ষণে ঘর্ষণে, পাথরের ঘর্ষণে ঘর্ষণে তারা আগুন প্রজ্বলন করেছিলেন। পরবর্তীকালে আজকের এই বিশাল এই অগ্নিদগ্ধ দুনিয়া, অগ্নিদগ্ধ না বললেই নয়, আসলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আগুন এমনই জিনিস। তো সেই আগুন আবিষ্কারের পেছনে কতটা বছর চলে গেছে। দুম করে আগুন জ্বলে উঠবে না, তার পেছনে অনেক সময়, অনেক প্রসিডিওর, অনেক কর্ম প্রচেষ্টা, অনেক বুদ্ধি, অনেক সমৃদ্ধি কাজ করবে। অনেকে বলবেন না, গাছের পাতা, শুকনো পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে তো জ্বলে ওঠে। এই গাছের পাতা যদি শুকনো পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছে, দেখুন তো এই গাছের পাতাটা শুকোতে গিয়ে তাকে কতটা সময় নিতে হচ্ছে। সময় নিতে হচ্ছে না? কাঁচা কাঠটা শুকোতে গিয়ে অনেক সময় নিচ্ছে, প্রসিডিওর হচ্ছে, প্রক্রিয়ায় ফেলছে নিজেকে, ক্রমান্বয়ে তারপর আস্তে আস্তে শুষ্ক হয়ে যাচ্ছে, শুকনো হচ্ছে, তারপরে সে জ্বলে উঠছে। একটি মন্ত্র তখন অনেকেই বলবেন যে এরকম শুদ্ধ মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে ফলপ্রসূ হবে। এইগুলো সমাজ জীবনের একটা প্রচন্ড ভ্রষ্টাচার এবং ব্যভিচার সম্প্রচারিত হচ্ছে, এছাড়া আর কিছুই নয়। যে কোনো মন্ত্রকে সিদ্ধ করতে হয়। কোনো সিদ্ধ গুরু যদি, সদ্গুরু, ত্রিকালদর্শী মহাপুরুষ, মহর্ষি, যোগী, তারা যদি কোনো মন্ত্র শিষ্যকে উপযুক্ত পাত্র অনুসারে সিদ্ধ করে দেন, তখন সেই মন্ত্র শিষ্যকে সিদ্ধ করতে হয় না। শাস্ত্রের অনেক মন্ত্র আছে, অনেকে বলেন বগলামুখী মন্ত্র সিদ্ধ মন্ত্র, এইটা বললে কাজ হয়ে যাবে, ইহাকে সিদ্ধ করবার প্রয়োজন নেই। কিছু ব্যবসায়ী লোকের কথাগুলোকে বলেন, আপনি বলে দেখুন না বগলামুখী মন্ত্র, দেখি সঙ্গে সঙ্গে কাজ করে কিনা। ইহা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাতে হবে। সুতরাং সেই বগলামুখী মন্ত্র সিদ্ধ মন্ত্র হোক আর যে মন্ত্রই হোক না কেন, সেই মন্ত্রকে কাজে লাগাতে গেলে আপনাকে সিদ্ধ হতে হবে। আপনি যদি পাত্র, সংস্কার, আশ্রয় ঠিক না থাকেন, তাহলে সেই বস্তু কাজ করবে না। প্রত্যেক মন্ত্রের পেছনে মননশীলতা নিহিত রয়েছে, অর্থাৎ অতীন্দ্রিয় মানসিকতা, সুপার ন্যাচারাল মাইন্ড, অর্থাৎ সুপার মাইন্ড, ওভার মাইন্ড। জেনারেল মাইন্ডে এই অতীন্দ্রিয় সত্তাকে উপলব্ধি করা যায় না। যারা এটা বলছেন তারা অত্যন্ত ব্যভিচার করছেন। তাহলে দীর্ঘ সময়ের ব্যবধানে যোগী ঋষিদের তপস্যার প্রয়োজন ছিল না। এই বেদ আবিষ্কার করতে গিয়ে ঋষিদের কত বছরের সময় অতিক্রম করতে হয়েছে। এই তন্ত্রশাস্ত্র, পৌরাণিক শাস্ত্র আবিষ্কার করতে গিয়ে ঋষি বেদব্যাসের কতটা তপস্যা করতে হয়েছে, কতটা নৈবেদ্য দিতে হয়েছে। ভগবান বিষ্ণুর অবতার রূপে, শাক্তাবেশ অবতার রূপে, যে অবতার রূপে তাকে প্রকটিত হতে হয়েছে, জন্মান্তর প্রক্রিয়ায় তাকে নিজেকে ফেলতে হয়েছে, তারপরে এই আবিষ্কারের সূচনা। সুতরাং যারা এই আজকে টোটকাতে বিশ্বাসী, টিপসে বিশ্বাসী, এই সমাজ জীবনের যে কর্মবাদ, এই কর্ম রহস্যকে তারা উপেক্ষা করছে। প্রত্যেকটা বস্তুর একটি ধর্ম অবশ্যই আছে, কিন্তু সেই বস্তু এই শুকনো পাতার মতো তাকে প্রসিডিওরে ফেলতে হবে। সে নিজে সংঘর্ষ করে সূর্যের আলোয় দগ্ধ হয়ে গিয়ে আস্তে 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 শুকনো পাতায় পরিণত হবে, শুকনো কাঠে পরিণত হবে। দীর্ঘ কোটি বছরের ব্যবধানে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা জমা হয়ে গিয়ে পাথরে পরিণত হবে, তারপরে ঘর্ষণ হবে, তারপরে আগুন জ্বলবে। প্রকৃতিতে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কতটা সময়ের ব্যবধানে প্রকৃতিতে একটি ফল বা পরিণতি লাভ করে। এখন হঠাৎ করে ধনতেরাসের দিন আপনি এই কড়ি, তামার পাত্র ইত্যাদি কিনে নিয়ে আসলেন, আর আপনার বাড়িতে টাকা পয়সা ভরে যাবে, এটা একটু অতিরিক্ত ভক্তি, অতিরিক্ত সম্প্রচার, অতি সম্প্রচার, অতি ব্যভিচার হয়ে যাচ্ছে না? ব্যভিচার তো হচ্ছে, অতি ব্যভিচার হচ্ছে না?
সুতরাং এই ধনতেরাসের দিন লক্ষ্মীর প্রিয় কি? মা লক্ষ্মীর প্রিয় এই টাকা পয়সা? অদ্ভুত ব্যাপার। এই অনন্ত ব্রহ্মাণ্ড তার পদরজ, ঐশ্বর্য, তার প্রিয় কি? মহালক্ষ্মীর প্রিয় কি হয়? ধারণা আছে মহালক্ষ্মীর প্রিয় কে? ভগবান শিব শঙ্কর, ভগবান বিষ্ণু, নারায়ণ। যদি বলা হয় মহালক্ষ্মীর প্রিয় কি, তাহলে মহালক্ষ্মীর কাছে জিজ্ঞেস করতে হবে। দুখানা শাস্ত্রের দুখানা কিতাব, দুখানা লাইন পড়ে বললে চলবে না। নিজেদের মতো মন গড়া করে আমরা বলছি, এখানে ব্যভিচার আসছে। গবেষণার বিষয় আছে। প্রত্যেক মানুষকে সাধক হয়ে উঠতে হবে, তারপরে প্রত্যেকটা জিনিসের মন্ত্র, তন্ত্র, শাস্ত্র, পুস্তকের যে মর্মার্থ সেটা বোঝা সম্ভব হবে। এখন মহালক্ষ্মীর কাছে সাধনায় জিজ্ঞেস করতে হবে আপনার প্রিয় কি? তো ভগবানের প্রিয় হয় ভক্ত, ভগবানের প্রিয় হয় তার পুরুষাকার শক্তি, অর্থাৎ তার অর্ধাঙ্গ হরি বা হয়। মহালক্ষ্মীর প্রিয় কি হবে? আর এই মহালক্ষ্মী কথাটির অর্থ শুধুমাত্র ধন সম্পত্তির অধিকারিণী স্ত্রী শক্তি, এইটাকে দাঁড় করিয়ে দিয়েছে। ঐশ্বর্য শক্তি, ঐশ্বর্য কথাটির অর্থ জানা আছে? ঐশ্বর্যের ভেতরে পড়বে আপনার শারীরিক বীর্য শক্তি। বীরভদ্র বসুন্ধরা, যে ব্রহ্মতেজা পুরুষ, সেই একমাত্র বসুন্ধরা ভোগ করে। আর এই বসুন্ধরা অর্থে এখানে ধনতেরাসে যা ধন সম্পত্তি যা কিছু বলছেন সবকিছু বোঝাতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে? আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে, আপনাকে হয়ে উঠতে হবে সংযমী, সংযত, যোগী, ঋষি, তপস্বী। তখন এই টোটকাবাজিটা যা কিছু করবেন তখন দেখাতে পারে। কাশীর সুগন্ধি বাবা, পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ প্রধান এবং মুখ্য মহাপুরুষ বলা চলে, তিনি হচ্ছেন স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ। তিনি নাভির থেকে পদ্ম ফুল গজিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে পৌরাণিক কাহিনীতে বিষ্ণুর নাভি থেকে পদ্ম ফুল ফুটেছিল, এটা সত্য। একজন বৈজ্ঞানিক বা বিশেষজ্ঞ বলেছিলেন যে এই পৌরাণিক কথা মিথ্যা, এটা সত্য নয়। কি করে মানুষের নাভি থেকে, বা এই ভগবান নারায়ণ নামক যে ব্যক্তিটি, তার নাভি থেকে কি করে পদ্ম ফুল গজায়? এটা তো কোনো মানুষের শরীরে আমরা দেখিনি। উনি বলেছিলেন এটা সত্য। সেটা 5 মিনিট 2 মিনিটের একটি প্রকাশ্যে দিবালোকে ক্রিয়া করে নাভির থেকে দেখিয়েছিলেন যে পদ্ম ফুল বেরোচ্ছে। নাল বেরোলো, কুড়ি বেরোলো, তারপরে পদ্ম ফুল হলো, বিশাল আকার একটি পদ্ম ফুল। ব্রহ্মকমল ভগবান নারায়ণের নাভি পদ্ম থেকে বেরোচ্ছে। এই বিশুদ্ধানন্দ পরমহংসদেব হঠাৎ করে 2 মিনিটের ভেতরে এই পদ্ম ফুলটাকে দেখাতে পারেনি। তার জন্য তাকে জ্ঞানগণ সিদ্ধাশ্রমে 22টা বছর কাটাতে হয়েছিল। তারপরে এসে এই সমতল ভূমিতে এসে আরো কঠোর তপস্যা করতে হয়েছিল। তার জীবন কাহিনী শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আমরা খুব সহজ করে দিয়েছি। লোকনাথ ব্রহ্মচারী হঠাৎ বাবা বললেই লাফিয়ে ওঠেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তখনই আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। এই লোকনাথ ব্রহ্মচারী সিদ্ধি লাভ করেছিলেন 80-90 বছর বয়সের মাথায়, যার জীবনে কঠোর তপস্যা ছিল। 12-15 বছর বয়সে তিনি গৃহত্যাগ করলেন, তারপরে জীবনের 80 বছর বয়সে গিয়ে তিনি সিদ্ধি লাভ করছেন। এত সহজ জিনিস। আসলে আমাদের মন গড়া ধর্ম করি, আমরা মন গড়া কথা বলি, মন গড়া বিজ্ঞান দিয়ে, কল্পিত বিজ্ঞান দিয়ে আমরা সমাজে একটি প্রভাব তৈরি করবার চেষ্টা করছি, যার নাম বিজনেস। সহজ কথা হচ্ছে ধনতেরাসের দিন ব্যবসা। এগুলো দৃঢ়তার সঙ্গে না বললেই নয়। কারণ যদি সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটের দুনিয়াতে এই মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ঘাটাঘাটি করা হয়, নানান অ্যাপসে নানান কিছু ভরে গেছে, কল্পনার অতীত। এসবগুলো আমরা দেখতে পাই না, দেখতে পাইনি। শাস্ত্রে কোথায় লেখা আছে যে ভাই তুমি ঝাড়ু কেন, তোমার ধনতেরাসের দিনে টাকা পয়সা ভর্তি হয়ে যাবে? ঝাড়ু কথাটির অর্থ কি? পরিষ্কারক একটি বস্তু যা পরিষ্কার করে। আপনি কি পরিষ্কার করছেন? তামার পাত্র, ধাতব পদার্থ সূর্য শক্তির সাথে প্রতীক স্বরূপে কাজ করে। আপনার ভেতরে সূর্য শক্তির প্রভাব তৈরি করতে হবে, সূর্য শক্তির জাগরণ ঘটাতে হবে। কড়ি, কড়ি কথাটির অর্থ কি? কড়ির ভেতরে কি গুণাগুণ আছে? যাগ যজ্ঞে কড়ি, সর্ষে ইত্যাদি এইসব লাগে কেন, কোন কারণে লাগে? ইয়া প্রতীক, এই প্রতীককে আপনার জীবনে জাগ্রত করতে হবে। এবং প্রত্যেকটি বস্তুর ভেতরে যে পারমাণবিক শক্তি আছে সেই শক্তিকে জাগ্রত করতে হবে। তখন প্রত্যেকটি বস্তুর ভেতরে তখন পরমাণু ব্রহ্ম বস্তুকে আপনি দর্শন করবেন, তখন আপনি ব্রহ্মর্ষি হয়ে যাবেন। তখন আপনি যেটা বলবেন, আপনি যে মন্ত্র উচ্চারণ করবেন, যে টোটকাটা টিপস যা কিছু করবেন, সেটা তখন কাজে লাগবে। এই 2 দিনের 3খানা শাস্ত্র পড়ে এসে জ্যোতিষী, এসে বাস্তুবিদ, এই সমস্ত এসব বাজে ভ্রষ্টাচার ছাড়া আর কিছুই না। পদ্মফুল, পদ্মফুল সৃষ্টির প্রতীক, পদ্মফুল পবিত্রতার প্রতীক, পদ্মফুল সৃষ্টির প্রতীক। ধারণা আছে পদ্মফুলটা ভগবান মহালক্ষ্মীর হাতে রয়েছে কি ভগবান নারায়ণের হাতে রয়েছে, কি পদ্মফুল তার প্রিয়? সৃষ্টি তার প্রিয়, সৃষ্টি প্রত্যেকটি পারমাণবিক শক্তি তার প্রিয়, কারণ তার নিজেরই হাতে তৈরি করা জিনিস। কিন্তু এই সৃষ্টির সাথে যার আত্মিক লেনদেন, আত্মিক সম্পর্ক, পারস্পরিক যে সম্পর্ক, অন্তর্নিহিত সম্পর্ক, গভীর
আভ্যন্তরীণ সম্পর্ক তৈরি হয়নি, আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়নি, সে পদ্মফুলের রহস্য কি বুঝবে? সে বাজার থেকে 10 টাকার একটা ফুল কিনে নিয়ে আসবে, বাড়িতে নিয়ে আসবে, আর টাকা পয়সা ভরে যাবে। শরীরে কয়েকটি পদ্মফুল রয়েছে, সেই পদ্মফুলের সাথে সম্পর্ক আপনাকে তৈরি করতে হবে। অর্থাৎ আপনাকে যোগী হতে হবে, সাধক হতে হবে, তপস্বী হতে হবে, এবং সব থেকে লক্ষ্মীর প্রিয় জিনিস হচ্ছে তার ভক্ত। আপনাকে ভক্ত হয়ে উঠতে হবে। 2-5খানা জিনিস দিলে ব্রহ্মবস্তুকে পাওয়া যায়। এই যদি হয় তাহলে এত কোটি কোটি শাস্ত্র, লক্ষ লক্ষ শাস্ত্র পুস্তকের কি দরকার ছিল? কোটি কোটি বছরের ব্যবধানে ঋষি যোগীরা এই তপস্যা করে এই সম্প্রচার কেন করেছিলেন? জ্যোতিষশাস্ত্র অত্যন্ত উন্নত একটি সাবজেক্ট, বাস্তুশাস্ত্র উন্নত একটি সাবজেক্ট, সম্পূর্ণ সায়েন্টিফিক পদ্ধতির ব্যাপার। তা করতে গেলে গবেষণা করতে হয়। কোন ব্যক্তিটা এই গবেষণা করে এই সত্যকে উপলব্ধি করেছেন? 3 দিনের 3 বছরের একটি কোর্স কমপ্লিট করে এসে বললেন আমি হচ্ছে গোল্ড মেডেলিস্ট। হয়ে যাচ্ছে সমাজে, বাস। এখন ইউটিউবের দুনিয়া, একদম ফ্রি অফ কস্ট, কোনো খরচাপাতি নেই। আপনি ইচ্ছা করে আপনি চ্যানেল খুলে ফেলুন, তারপরে ব্যবসা শুরু করে দিন। পাবলিকের কোথায় কি হচ্ছে না হচ্ছে এসব দেখার কিছুই দরকার নেই, আমার ব্যবসাটা চললেই হলো। আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, যে সমাজের কত বড় ব্যভিচার আসছে এবং মানুষ কর্মবিমুখ হয়ে উঠছে, এই ধরনের ধারণা নেই। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রী বলরাম কৃষ্ণকে বলেছিলেন যে কৃষ্ণ, অর্জুন যদি শুধুই কৃপা নির্ভর হয় তাহলে সমাজ জীবনে যে সৃষ্টি জগতের যে লীলা বৈচিত্র্যতা আর কিছুই থাকে না, তাহলে তুমি সব কৃপা করে চালিয়ে দাও। পুরুষাকার থাকতে হবে। এই পুরুষাকার ঈশ্বরের একটি শক্তি যা আপনার ভেতরে দেওয়া হয়েছে। ইচ্ছা, ক্রিয়া, জ্ঞান, এই ত্রয়বিধ, এই ট্রাইঅ্যাঙ্গেলকে কেউ অস্বীকার করতে পারে? জ্যোতিষশাস্ত্রবিদগণ যারা এটা প্রচার করছেন তাদের ধারণার খুব অতীত এটা। যারা, আমি সাধারণ জ্যোতিষীদের কথা বলছি, অসাধারণ জ্যোতিষী যারা জ্ঞান গর্ভের কথা জানেন, জ্ঞান গর্ভের সাথে সম্পৃক্ততা রেখেছেন, তাদের ব্যাপার আলাদা। যারা সাধক জ্যোতিষ, তাদের ব্যাপার, যেমন ভৃগু ঋষি, এ তো যোগী মহর্ষি সাধক জ্যোতিষী ছিলেন। এইরকম জায়গায় যারা আছেন তাদের নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু যারা এই যে টোটকাবাজি করছেন, ফাটকাবাজি করছেন, এখানেই তো সমস্যা তৈরি হচ্ছে। ইচ্ছা, ক্রিয়া, জ্ঞান, এখানে দেখবেন এ যন্ত্র সে যন্ত্র সব বলে দিচ্ছে। যন্ত্রের যে ট্রাইঅ্যাঙ্গেল একটি বস্তু আছে, এই ট্রাইঅ্যাঙ্গেলটা সৃষ্টির একটি মুখ্যতম গভীর ডিভাইস ট্রাইঅ্যাঙ্গেল। এই ট্রাইঅ্যাঙ্গেলের 3 কোণে ইচ্ছা, ক্রিয়া, জ্ঞান। এই ক্রিয়াশক্তিটাকে কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে এটাকে কন্ট্রোল করা যায়? ক্রিয়াশক্তি কাকে বলে? যেখান থেকে কর্মক্রিয়া শক্তি চলে এসছে। অবশ্যমেব ভক্তব্যম কৃতং কর্ম সুভাশুভম। তুমি ভালো মন্দ যে কর্মই করো না কেন, তার ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। অর্থাৎ এখানে অকর্ম, কর্ম, শ্রীমদ্ ভাগবত গীতার সিদ্ধান্ত অনুসারে কর্ম, অকর্ম, বিকর্ম, নিষ্কাম কর্ম, সকাম কর্ম, এই সমস্ত বিভাজনগুলো এসছে। কৃষ্ণ কেন বললেন এই কর্মতত্ত্বের কথা? কর্মযোগীদের কথা কেন বলে নিয়ে আসলেন? ক্রিয়াযোগের কথা কেন আসলো? বাজার থেকে এই 2টো জিনিস কিনে নিয়ে আসলাম, এই যে কিনে নিয়ে আসা, এটা একটা ক্রিয়া। কিন্তু সেই ক্রিয়ার যে আধ্যাত্মিক পাওয়ার, তার যে প্রসিডিওরটা, আমি সেই প্রক্রিয়াটার কথা বলছি। সেই প্রক্রিয়াটা যদি সঠিকভাবে, সেই ক্রিয়াটা যদি সঠিকভাবে অ্যাপ্লাই না করা যায়, তাহলে সেই ক্রিয়াযোগের মাধ্যম দিয়ে সেই অতি উচ্চাঙ্গিক যে পরিণতি, সেটা লাভ করবে কি করে? সুতরাং দাঁড়াচ্ছে যে আপনি ধনতেরাসের দিন মা লক্ষ্মীর কয়েকটি প্রিয় জিনিস কিনবেন বটে, কিন্তু আপনাকে প্রথমত হয়ে উঠতে হবে শ্রী শক্তি সম্পন্ন ভক্ত। শ্রী মানে সুন্দর, পবিত্র, ঐশ্বর্যের অধিকারী অর্থাৎ মহাবীর্যের অধিকারী, এবং পবিত্র ভক্ত, বিশুদ্ধ ভক্ত। তার কোনো চাওয়া নেই ভগবতীর কাছে, ঈশ্বরের কাছে কোনো চাওয়া নেই, শুধু তার চরণ পদরজ প্রার্থনা করে। তার কৃপা, তার যে ভগবত প্রেম, সেটাকে শুধু লাভ করতে চায়, আর কিছুই চায় না। আর উৎকৃষ্ট ভক্ত শুধু ভগবানকে সেবা করতে চায়, আর কিছুই চায় না। এই জন্যে মহালক্ষ্মীর, ভগবতীর প্রিয় একমাত্র, যদি শাস্ত্রীয় বৈদান্তিক সিদ্ধান্তটাকে যদি লক্ষ্য করা যায়, যোগশাস্ত্র, তন্ত্রশাস্ত্র যদি যা কিছু বলুন লক্ষ্য করা যায়, এগুলো সবই গৌণ, যা আপনার জীবনে পরম সুখ আনতে পারবে না। হয়তো টাকা পয়সা আসতে পারে, ধরুন আমি লাস্টেই ধরলাম, শেষমেশ আমি বললাম যে হ্যাঁ টাকা পয়সা আসবে, তাদের কথার ভেতরে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে, সুপ্ত ব্যাখ্যা, যেটা আমি জানি না। টাকা পয়সা আসবে, কিন্তু পরম সুখ আসবে না। পরমার্থ, পরম সুখ প্রাপ্ত হতে গেলে ভগবতীর বা ভগবানের পরম ভক্ত, বিশুদ্ধ ভক্ত হতে হবে, যেখানে কোনো ডিমান্ড নেই, শুধু সমর্পণ আছে আর সেবা বোধ আছে। তাহলে আপনি মহালক্ষ্মীর প্রিয় হতে পারেন, এবং তখন আপনার জীবনে অটোমেটিক সব 4 পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4 পুরুষার্থ ভরে যাবে। জয় মা।